কালকে রাত্রির বেলা একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম। এখানে ড্রাই খেজুরটা ভিজিয়ে রেখেছি, যেটা জলটাও খাবো আর খেজুরটাও খাবো। আর পাশে একটুখানি ছোলা আর আলমন্ড বাদামও ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও আজকে নেব। এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট শুরু করব। আর তার সাথে রয়েছে দেখো শুধু ড্রাগন ফ্রুটস, কালকের অর্ধেক ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকাল সকাল আজকে গুড মর্নিং বলে দিলাম। এখন বাজে 8:30টার মতন। আজকে সকাল সকালই বেশ গুড মর্নিং বলে দিলাম। সকালবেলা আজকে বেশ উঠেছি, অন্যান্য দিন উঠতে একটু দেরি হয় যদি নয়ন বাড়িতে থাকে। ব্যাস কাক এসে গেছে, ডাকাডাকি স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমি ড্রাগন নিয়ে চলে এসেছি, ড্রাগন ফ্রুটস নিয়ে। আজকে সকালবেলা ছোলা বাদাম এগুলো খেয়েছি ফার্স্টে, তা দেখলাম অর্ধেক ড্রাগন ফ্রুটস পড়ে রয়েছে, মানে মেয়েটাও খেয়ে নিই দুজনে মিলে। অয়ন্ত এখন 10টায় অফিস যাচ্ছে। অন্যান্য দিন আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই আমি দৌড়ে দৌড়ে রান্নাঘরে যেতাম, যখন অয়ন 7টার সময় অফিস যেত। কি বরফ বরফ হয়ে গেছে না, ঠান্ডা মনে যেন ড্রাগন ফ্রুটস এর আইসক্রিম খাচ্ছি, খেতে হেভি লাগছে। কাপটা ডাকতেই থাকবে ডাকতেই থাকবে, যতক্ষণ ওকে বিস্কিট দেবো ডাকতেই থাকবে। ওই গাছটার উপরে কালকে দেখালাম না, ওই গাছটার উপর বসে বসে ডাকতেই থাকবে। আজকে অয়ন খেয়ে যাবে হচ্ছে স্যান্ডউইচ। আজকে স্যান্ডউইচ বানানোর খুব ইচ্ছা করছে। স্যান্ডউইচ মেকার আর বার করবো না, একদম সিম্পল ওয়েতে ওই ইসের মধ্যে করে নেবো, ফ্রাইং প্যানেই করবো। এই স্যান্ডউইচ মেকার এগুলো না সব কেনা থাকে, মানে কিনে রাখা আছে। প্রথম প্রথম না খুব ইউজ করতে ভাল লাগে, তারপর ওই চিরাচরিত মানে রোজকার জীবনের মানে যা যা আমরা এমনি ইউজ করি বাসন, সেগুলোই দেখবে বেশি ইউজ হয়। আবার বার করবো, আবার ইউজ করবো, আবার ধুয়ে তুলে রাখতে হবে, এই ঝামেলায় ইউজ হয় না। যাই হোক, আজকে অনেক দিন বাদে স্যান্ডউইচ খাচ্ছি। সিম্পল ভাবে করবো, কোনো ডিম টিম কিছু দেবো না। একটু চিজ টিজ দেবো, একটু টমেটো দেবো, গাজর দেবো, পেঁয়াজ দেবো, এইরকম করে মানে একদম প্লেন ভাবে করবো। আবার সমানে রাখতে থাকবে, দেখো। আমি বিস্কিট দিয়ে আসি না, খাবে না, দেখে রাখে আমি যে দিয়েছি খাবে জানো কটায়, দুপুর বেলায়। খুব দুষ্টু। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টেই আমি স্যান্ডউইচের জোগাড়গুলো সমস্ত কিছু করে নেব, কারণ আমি না প্রথমে ভুলেই গেছিলাম, অনেক দিন ধরে তো স্যান্ডউইচ করিও না, তো এগুলো জোগাড় করতেই কিন্তু অনেকটা সময় লাগে। কেটে কুটে সমস্ত চিজ বাটার এক জায়গায় করে ব্রেডের উপর লাগিয়ে তারপর করাটা কিন্তু খুব সোজা। আমি এত হিমশিম খাচ্ছিলাম না, আমার এত হাসি পাচ্ছিল নিজেকে যখন আমি মানে নিজে দেখছিলাম এডিট করার সময়, আমি হেসে হেসে মরছি। আর সেই সময় তো আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। এদিকে সময় চলে যাচ্ছে, অয়নের অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন 9:30টার মধ্যে খেতে দিয়ে দিই, আজকে জানো এইটুকু কাজ করতে আমার 9:45 বেজে গেছে। এটা ভাবছি এটা দিতে হবে, তারপর যেন কোনটা দিতে হবে, তারপর যেন কি রাখতে হবে, এই এক একটা জিনিস মনে পড়ছে আর একটা একটা করে দিচ্ছি। অয়নের আবার এটা খাবে না, ওটা খাবে না, টমেটো সস খাবে না, তারপর সেগুলো মাথায় রাখতে হচ্ছে, তাহলে সেটার বদলে কি দেব। তো এগুলোই ভাবছি। ফার্স্টে চিজটা না মানে ব্রেডের মধ্যে একটুখানি স্প্রেড করার চেষ্টা করলাম, তারপর বুঝলাম যে আরে এটা তো ওই রকম চিজ নয়, এটা না স্প্রেড হবে না। তো যাই হোক, এটা তোমার এইভাবেই আমি উল্টে দিয়েছি ইসের উপরে, ব্রেডের উপরে ব্রেড দিয়ে, উপর দিয়ে দেখো একটু গোলমরিচও ছড়িয়ে দিয়েছি আর একটুখানি না পিঙ্ক সল্টও দিয়ে দিয়েছি। তারপর মনে পড়লো একটুখানি ওই যে পাস্তার যে হার্বস আছে না, সেগুলো একটুখানি কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম। এই সব কিছু দিয়ে উপরে বাটার দিয়ে আমি প্যানের মধ্যে দিয়েছি। তো এগুলো করতে না আমার মানে ভীষণ হিমশিম খাচ্ছিলাম আমি। ব্রেডটা উপর দিয়ে ছিঁড়ে গেছে, আর যেই দিয়েছি প্যানের উপরে সব ভিতর থেকে বেরিয়ে গেছে, মানে যা যা দিয়েছিলাম, মানে টমেটো বলো গাজর বলো। তো যাই হোক, কোনো রকমে একবার যখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর মানে খুন্তি দিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি, তখন খুব সুন্দর হয়েছে। তো দেখো কি সুন্দর হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। স্যান্ডউইচের মধ্যে হচ্ছে যত ভালো ভালো মাল মশলা তুমি ঢুকাতে পারবে তত তোমার টেস্টি হবে। হঠাৎ করে দেখো এটাও বার করলাম, এটার কথা তো মনেও ছিল না কবে এনেছি, তো ভাবলাম এটা একদম পড়ে আছে নতুন। এটা হচ্ছে তোমার ওই জেলাপিনো আছে না, সেটা আর চিজ গার্লিক সস, এই তো এটাও দিয়ে দিলাম তোমার ব্রেডের মধ্যে। অয়ন বলল ও খাবে না, ও সিম্পল চিজ আর একটুখানি
তোমার ওই যে টমেটো শসা ওগুলো দিয়ে খাবে। তো আমি একটু ভিতরে একটু সস টস দিয়ে নিলাম, ব্যাস এই। তো পটপট করে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি হোক দুজনের জন্য বানিয়ে নিচ্ছি। চলো অয়নকে আগে খেতে দিই, দেখিও কি বলে খেয়ে। তো ও তো বললো খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো এই যে আমি আরও 2টো স্যান্ডউইচ বানিয়ে রেখেছি অলরেডি, অনেকটা যেন আজকে লেটও হয়ে গেছে। তো অয়ন বললো খুব ভালোই হয়েছে খেতে। তো খাক বসে, আমি ততক্ষণে চাটাও বানিয়ে নিই, তার সাথে সাথে আরও কয়েকটা আছে এগুলো বানিয়ে নিয়ে এসে বসি। স্যান্ডউইচটা কিন্তু রিয়েলি দারুণ হয়েছে। ভালো এটা তোমার টেবিলের উপর এত কিছু থাকে সকালবেলা, বিশেষ করে আমি তো দৌড়তে করছি স্যান্ডউইচ করতে না, আগে ভুলেই গেছি, মানে একটু যে সময় লাগে সবকিছু গুছিয়ে নিতে। চিজটা একদম গলে গলে বেরোচ্ছে দেখো। আমরা তো চিজ খাওয়া ভুলে গেছি। এই চিজ কিউবের ইয়েটা কবে এনেছি, পাস্তা খাবো বলে এনেছি, খাওয়াই হয়নি, পড়েই আছে পুরো নতুন। আজকে এই ফাইলটা মানে খুললাম, তাড়াতাড়ি এগুলো না খেলে না নষ্ট হয়ে যায়। ওই যে গার্লিক সস বাটারটা যেটা ছিল, সসই বলো ওটাকে, ভুলেই গেছি, হঠাৎ করে পেলাম বলে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিলাম। এ দেখো গরমা গরম চা নিয়ে চলে এসেছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আজকে নাচতে একটু দেরিও করেছে, আর আমারও তাড়াতাড়ি আজকে স্নান হয়ে গেছে। তো ভাবলাম পুজোটাও সেরে নিই। আমি যদি পুজোর জোগাড়গুলো করে খেতে টেতে দিই না ঠাকুরকে, তাহলে অয়ন এসে শুধু ওর গুরু মন্ত্রটা পড়ে নেয়, তাহলেই হয়ে যায়। আবার অন্যান্য দিন অয়ন যখন আবার পুজোর সমস্ত জোগাড় জানতি সব কিছু করে, ঠাকুরকে খেতে দেয় বা অন্যান্য কাজগুলো করে নেয়, আমি গিয়ে আবার আমি একটু আমার মতন করে শিব ঠাকুরের একটু মন্ত্র পড়ি। এমনি যে গুরু মন্ত্র আছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, তো সেই মন্ত্রগুলো আমি পাঠ করি, বসে বসে মনে মনে পাঠ করি। আমার খুব ভালো লাগে শ্রীকৃষ্ণের মন্ত্র এগুলো। তো আমরা দুজনেই পুজো করে থাকি, কিন্তু মেন কাজ হচ্ছে ধরো একটু দুয়ারে, মেন দুয়ারে যে জল দেওয়া, ঠাকুরকে খেতে দেওয়া, শিব ঠাকুরকে স্নান করানো, সেগুলো একবারই করে থাকি। তো আজকে এই কাজগুলো আমি করে নিয়েছি। আর স্নান করতে যাওয়ার আগে না তাড়াতাড়ি করে রান্নাও সেরে নিয়েছি। আজকে রান্না সেরকম ছিল না, তাই তোমাদের সাথে আর শেয়ারও করিনি, কিন্তু তোমাদেরকে দেখাবো যে কি কি করেছি। মুসুরির ডাল করেছি, আজকে ডিমের অমলেট, আর হচ্ছে স্যালাড কেটে নিয়েছি। পিছন দিকটা এরকম দেখে আবার কিছু ভেবো না, আমি আজকে যখন সকালবেলা অয়ন অফিসে চলে গেছে তখন 12টা অবধি এখানে একটু শুয়ে বসে মানে গড়াগড়ি খাচ্ছিলাম মোবাইলটা হাতে নিয়ে। তো এর জন্য খাটের অবস্থা এইরকম। দাঁড়াও কোলবালিশটা ঠিক করে রেখে দিই। আজকে আমি ঠিক করেছি একদম চুপচাপ খাবো। যারা আমার বকবক শুনতে একদম পছন্দ করে না, আজকে হচ্ছে তাদের দিন। অ্যাকচুয়ালি আমাকে দেখো ভালোই বাসে সকলে, কেউ আমার কথা শুনতে ভালোবাসে, কেউ আমার খাওয়া দেখতে ভালোবাসে। এবার আমি একটু কথা বলতে ভালোবাসি, তাই আমি অনেক কথা বলি, আর কথার সাথে সাথে অনেক রকম মেসেজও দিই, যেটা আমি ভেবেছিলাম যে কারণে চ্যানেলটা করেছিলাম, আমার মানে ওই চ্যানেলটার কথা বলছি। তো যাই হোক, আজকে চুপচাপ একদম খাবো ডিমের অমলেট, ডাল, ভাত, স্যালাড এগুলো। ডালটা একটু বসিয়ে দিয়েছি, সোমবার দিয়ে দেবো, আলু ভাতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মাখবো, সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বর্ষা এত মানে বৃষ্টি হচ্ছে না, কবে যে বৃষ্টি থামবে বুঝতেও পারছি না। এখন কিন্তু 2:30 বেজে গেছে। তো চলো, আমি এখন বসে বসে একটা ন্যাশপাতি খেয়ে নিলাম। তো চলো গিয়ে রান্নাবান্নাটা আগে সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, তারপর খেতেও বসবো। দুপুরে তো সিম্পল রান্না। তো ফার্স্টেই সর্ষের তেলে একটুখানি লঙ্কাটা ভেজে তুলে রাখবো, যেটা আলু সেদ্ধর মধ্যে মাখবো। তারপরে দেখো সর্ষের তেলের মধ্যে একটু লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর এর সাথে একটু রাঁধুনি ফোড়ন দেব। এটাই আজকে মুসুরির ডালে ফোড়ন দেব। পরে ভাবলাম একটুখানি 5 ফোড়নও দিয়ে দিই, তাই 5 ফোড়নও অল্প করে অ্যাড করেছি। তো মুসুরির ডালে ফোড়নটা দিয়ে ডবল ডিমের অমলেট করে নিচ্ছি। আমি একটা করব, আর অয়নের জন্য আলাদা করে করব। ও তো আবার লঙ্কা দিলে খাবে না। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু আমারটাই করছি, এটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার হচ্ছে উল্টানোর পালা। আমি স্প্যাচুলা দিয়ে বেশ ভালো করে চেষ্টা করছি, হাতে ক্যামেরা নিয়ে 2বার ভালো করে উল্টেছি, 3বারের বার আর পারিনি, ক্যামেরাটা রেখে ভালো করে উল্টালাম। আর এটা তো দেখেই বুঝতে পারছো পেঁয়াজ রয়েছে, ব্যাস আর কিছু দিইনি, একটু নুন দিয়েছি, আর একটু উপর দিয়ে গোলমরিচ, ওটা হচ্ছে অয়নের।
তো এবার আলু সেদ্ধটা মেখে নেব। আলু সেদ্ধর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, নুন, ভীষণ গরম। আর এই দেখো মেখে নিয়ে এবার আমি চলেও এসেছি টেবিলে, সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে। আর আজকে দেখো দাদার থালাটাও দেখিয়ে দিলাম। তো চলো এবার বসি খেতে। এখন বাজে সন্ধ্যে 6:30। তো প্রথমে ভাবলাম বাইরে থেকে একটুখানি সিঙ্গারা এনে খাই, কারণ আজকে না খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর ভাবলাম না, আর সিঙ্গারা আনাবো না, তার থেকে বরঞ্চ ঘরেই ওই পড়ে রয়েছে প্যাকেটের যে ম্যাকেন্সগুলো রয়েছে না, ওগুলো রয়েছে। তো ভাবলাম ওটাই কিছু একটা ভেজে খেয়ে নিই। অনেকদিন আগে নিয়ে এসেছিলাম সুইগি থেকে, আর আমাদের তো এগুলো খাওয়া হয় না, পড়ে পড়ে নষ্ট হয়, ডেট ওভার হয়ে যায়, তারপর আমরা যেন ডাস্টবিনে ফেলে দিই। তো আজকে ইচ্ছা হচ্ছে ওটাই ভেজে খাই। আর আজকে অয়ন অফিস থেকে কি একটা যেন কি গিফট পেয়েছে, অনেকদিন আগেই ওর গিফটটা এসে গেছিলো, কিন্তু ওর নেওয়া হয়নি। তো ওটাও খুলে দেখবো কি কি দিয়েছে ওর মধ্যে। তার আগে চলো কিছু একটা খাবার নিয়ে আসি, খিদে পাচ্ছে সন্ধেবেলা। এই দেখো, এই যে এগুলো রয়েছে, এগুলো একটা খাই, এটা একটা রয়েছে, এটা খাবো না, এটাই একটা রয়েছে, চলো এটা খাওয়া যাক। তো এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এগুলো না খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ভেজ। আজকে ননভেজও খেতে পারতাম, মানে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হচ্ছে ভেজ। ভেজ ওই চপ কাটলেটের মতনই তোমরা যদি এটা ইচ্ছে করে না, তাহলে ওই এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়েও কিন্তু ভেজে খেতে পারো, তাহলে আর এত তেল লাগবে না, ফ্রাই করতে হবে না। কিন্তু আমার এয়ার ফ্রায়ার একদম ভিতরে ঢোকানো গো, ও বার করতেই ইচ্ছা করে না, আর আমার এরকম বেশ ভেজে ভেজে খেতেই ভাল লাগে। আর এই দেখো সেদিনকে এই যে এই খুন্তিটা কিনেছি টপ ইন টাউন দিয়ে। এটা কত নিয়েছে জানো? এটা নিয়েছে 270 টাকা। এই যে এটা হেভি সুন্দর হয়েছে। প্রথমে ভাবলাম বাবা এত দাম নিয়েছে, তারপর দেখলাম না, হেভি কায়দা আছে। কায়দার জিনিসে না হেভি, মানে তুমি এমনি মনে হবে যে সিম্পল, কিন্তু খুব সুন্দর, মানে খুব সুবিধা হচ্ছে একদম। মাংস ঠাংস কষাতে না এই খুন্তিটাতে দারুণ হবে। তো এই দেখো এখানে কয়েকটা ভেজে নিয়েছি, উপরে একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু সস নিয়ে নিয়েছি। আর এখানে আরো কয়েকটা ভাজা হচ্ছে, 4টে। টেস্ট করা যাক। কি গরম বাবা, দারুণ লাগছে। বাইরে থেকে এখন সিঙ্গারা আনলে 4টে সিঙ্গারা নিয়ে নিত 135 টাকা। তো ভালোই হয়েছে, এগুলোই খাওয়া হচ্ছে। অনেকগুলো ভাজছি, আরো 4টে ভাজছি। বলে দিদি নিজে 16 ঘন্টা ফাস্টিং করে না, সবাইকে বলে। না আমিও করি, কিন্তু মাঝে মাঝে করি না। যখন করি না সেটাও তোমাদের সাথে শেয়ার করি, যখন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং করিও। অন্যান্য দিনে যে কিছু খাই না, আজকে খাচ্ছি। কালকে আবার শুকনো মুড়ি খেয়েছিলাম, আজকে আবার এটা খাচ্ছি, দারুণ খাচ্ছি গো। তো ভিডিওটা এবার এন্ড করে দেবো। আর এন্ড করার আগে দেখি অয়নের অফিস থেকে আজকে কি দিল। ওদের প্রত্যেক মানে ইসেই ছোট 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 মাসে গিফট দিতে থাকে। তো চলো খুলে দেখি। তা মনে হচ্ছে তো দেখো খাবার দাবারই, বুঝলে অয়ন? এই দেখো এই সবুজ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা ওই ড্রাই ফ্রুটস টাইপ। তুমি খোলো। আরে বাস, এই দেখো এগুলো কি দিয়েছে গো? মা সব চকলেট, ড্রাই ফ্রুটস, ওই বললাম তো খাবার দাবারই দিয়েছে বাবা, শুধু কায়দা আর কায়দা। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি। বাহ, অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়েছে। এই দেখো আমি এটাকে খাপটাকে খুলে বের করে দিয়েছি, খাপটাকে দেখো খুলে বের করে দিয়েছি। তো এই যে অনেক রকমই দিয়েছে। আজকে আর খাবো না, কালকে সকালবেলা খাবো। সবাই বলছিল নাকি দারুণ খেতে। তো চলো, বাই।